আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে রাজশাহী ভার্সিটির সামনের একটি আধুনিক ভবনের ছাদ থেকে নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জলসাদ করা হয় সেটা সম্পর্কে আমি আলোচনা করব। তো রাজশাহী এই বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের রাবার কোটিং দিয়ে কাজ শেষ করবেন এবং দীর্ঘমেয়াদী ড্যাম মুক্ত রাখবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আমি আপনাদের মাঝে একটি বিষয় জানাই রাখি, সেটা হলো আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন চুন সুরকি দিয়ে জলসাদ বা সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটার্ন স্টোন করা হয় অথবা টাইলস ছাদের উপরে করা হয়, এটার বিকল্প হিসাবে ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে জলসাদের বিকল্প হিসাবে কাজ করা হয়। এটাতে আপনার বিল্ডিংয়ের ছাদ এবং ওয়াল মিনিমাম 30 থেকে 40 বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে এবং গরমের দিনে যে টপ ফ্লোরে যারা থাকে একতলা দুতলা বা বহুতল বিশিষ্ট ভবনের গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল সহ হাউজিং অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে যারা থাকেন তাদের দুপুর পরে যে ভ্যাপসা গরম লাগে ছাদ গরম হওয়ার পরে সেটা থেকে রক্ষা করবে কিভাবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমরা বরাবরই আপনাদের শুধু একটি কথা বলে থাকি, যেটা আমরা যেটা কাজ করি ছাদে সেটা হলো ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে। এটা দেখতে অনেকটা রঙের মতো, রঙের বালতিতেই এটা আমদানি করা হয়। ব্যবহার প্রণালী যখন ব্যবহার করা হয় অনেক সময় ব্রাশ দিয়ে বা রুলার দিয়ে অথবা স্প্রে মেশিন দিয়ে, সেটাও দেখতে অনেকটা রঙের মতোই হবে, কিন্তু যখন শুকাবে শুকানোর পরেই এটা রাবার, এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকলেও যদি ভূমিকম্পিত কারণেও হয় ছাদের কোথাও ফাটল আসলেও সেটাকে ধরে রাখবে, অর্থাৎ ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদকে ধরে রাখবে এবং দীর্ঘমেয়াদী করে রাখবে। তো সেদিক থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, অথবা যদি এই রাবার সম্পর্কে বা কেমিক্যাল সম্পর্কে এবং কাজ সম্পর্কে কোনো রকম গাইডলাইন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ বা জানার কৌতূহল থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 আওয়ার্স কল করে জানতে পারবেন, অথবা আপনার কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সহিত আহ্বান করছি। তা আমরা মিনিমাম 9 লেয়ারে কাজ করার কারণে এটা আপনার 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানটা কিভাবে কাজ করা হয় এটাতে আমাদের 1 থেকে 3 লেয়ার পর্যন্ত যে কাজের ভিডিওটা আছে সেটা নিয়ে আমি আপনাদের দেখাবো এবং সেটা সম্পর্কে আলোচনা করব। আমরা নতুন বিল্ডিংয়ে সাধারণত যেভাবে কাজ করি সেটা হলো ছাদের উপরে যে গাউডিংগুলো থাকে, এখন যেগুলো আপনারা দেখছেন যেগুলো পড়ে আছে এটা হলো গাউডিং। এই গাউডিংগুলো প্রথমত আগে উঠানো হয়েছে, উঠানোর পরে আমাদের মূল ছাদে গান্ডিংয়ের কাজ চলমান আছে। গান্ডিং অর্থাৎ এটা পরিষ্কার করা হচ্ছে, গান্ডিং করে ক্লিন করা হচ্ছে, কারণ কেমিক্যালটা মূল ছাদে ব্যবহার করা হবে। মূল ছাদে ব্যবহার না করলে এটা লংজিভিটি কমে যাবে, যে কারণে কেমিক্যালটা মূল ছাদে ব্যবহার করার জন্য গান্ডিং করে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার উদ্দেশ্য কয়েকটা থাকে, যেমন নতুন বিল্ডিংয়ের ছাদেও কিছু জায়গাতে ফাটল থাকে অথবা সূক্ষ্ম ছিদ্র থাকে বা কোনো আপনার ময়লা থাকলে সেইগুলাকে আমরা ওটা ফেলে দিয়ে ওই সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলাকে ইউএস থেকে আমদানিকৃত যেটা সিলিকন নাম, এই সিলিকন দিয়ে আমরা ওটাকে রিপেয়ারিং করি। রিপেয়ারিং করার পর টোটাল ছাদকে 100% ওয়াটার প্রুফিং করা হয়। 100% ওয়াটার প্রুফিং করার পরে আমরা এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে, এই গ্যাপগুলোকে ওয়াটার স্লোপিং করার জন্য, অর্থাৎ ছাদ থেকে পানিটা যেন ছাদের নিচে খুব দ্রুত সময়ের মধ্যে নেমে যায় তার জন্য 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করার জন্য সিমেন্টের পরিবর্তে এডিসিভ ব্যবহার করে এই এডিসিভের সঙ্গে আরও 4টা কেমিক্যাল অ্যাডজাস্ট করে এটাকে রাবার বানিয়ে থিকনেস করে মিনিমাম 2 কোট
বা উপরে 3 কোট 5 কোট পর্যন্ত ব্যবহার করে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেই। প্রোটেকশান দেওয়ার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয়। বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা এর পরবর্তীতে আপনারা এই 3 লেয়ারের পরের ধাপ থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। এই ভিডিওগুলো দেখতে হলে আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতেই এটা আর পার্ট 2তে গেলেই এটা দেখতে পারবেন যে আমাদের 3 লেয়ারের পরে 4র্থ লেয়ার থেকে শুরু করে আমাদের পরবর্তী স্টেপগুলো কিভাবে কাজ করা হয়। তো এরকম ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবল আছে, তারপরেও আমরা এটা পার্ট বাই পার্ট দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমরা এই কাজগুলা ফাইনালি যে লেয়ারটা থাকে সেটাও 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান। কারণ ওটা করার পরেও আপনার বিল্ডিংয়ের ছাদে যদি পানি বেঁধেও থাকে তারপরেও 20 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হওয়া থেকে মুক্ত থাকবে। আর আরেকটা জিনিস সেটা হলো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এটা বৃষ্টির পরে এই ছাদটা পিচ্ছিল হবে নাকি, ছাদের উপরে কেউ উঠলে পড়ে যাবে কিনা, এটা উঠে যাবে কিনা, সেটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে একটি কথা বলতে চাইব, আপনারা এটা নষ্ট হবে তখনই যদি আপনাদের যে মূল ছাদের উপরে যে ঢালাইটা থাকে সেই ঢালাইয়ের পরে যদি কোনো ছাদে নেট ফিনিশিং করে থাকেন, সেই নেট ফিনিশিংটা উঠানোর উদ্দেশ্যে যদি কেহ ওইখানে কোনো কিছু দিয়ে আঘাত করেন যে এই ছাদটা ফাটল ধরাতে হবে বা এটা নষ্ট করতে হবে, সেক্ষেত্রে যদি এর উপরেও কাজ করেন তাহলে ওইটা নষ্ট হয়ে যাবে। তবে স্বাভাবিক মাত্রায় যদি এর উপরে রান্না বান্না থেকে শুরু করে যত রকম রডের কাজ আছে সমস্ত কাজ করলেও এটাকে নষ্ট হওয়া থেকে বিরত থাকবে, নষ্ট হবে না। আর হিট প্রুফিংয়ের যে বিষয়টা থাকবে সেটা হলো আমাদের এই কাজটি এটা বিল্ডিংটা হিট প্রুফিং হবে। হিট প্রুফিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে লাইট কালার সর্বোচ্চ হিট প্রুফিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ হোয়াইট কালার, সিলভার কালার অথবা লাইট গ্রে এই কয়েকটা কালারের যে কোনো একটা কালার দিয়ে যদি আপনি ফাইনাল কোটটা ফিনিশিং করেন এবং ডিজাইন করেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেটা করলে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে সূর্যের আলো যখনই পড়লেই আলোটাকে আয়নার মতো ব্যাক করাই দিবে। ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করে। আর ছাদ যদি গরম না হয় তাহলে আপনার নিশ্চিত থাকতে পারবেন যে আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে রুমে ভ্যাপসা গরম লাগবে না। অনেক সময় আমরা এই গরম থেকে বাঁচার জন্য একটা রুমে একটা ফ্যানের জায়গায় 2টা ফ্যান, একটা এসির জায়গায় 2টা এসি লাগানোর পরেও এই গরম থেকে আমরা রক্ষা পাই না। ফলে আমরা বিভিন্ন সময় স্ত্রী সন্তান নিয়ে এই রুমে অবস্থান করার জন্য আমরা ছাদের উপরে পানি বিছায় রাখি, সালা ভিজায় রাখি, বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করি। তো আমাদের এই টেকনোলজিতে আপনারা যদি জল ছাদের বিকল্প হিসাবে কাজ করে নেন, প্রথমত হলো আপনার মিনিমাম বিল্ডিংয়ের ছাদ এবং ওয়াল 30 থেকে 40 বছরের মধ্যে কোথাও ড্যামেজ আসবে না এবং কোথাও পানি জমে শ্যাওলা পড়বে না। পরবর্তীতে আপনার রুমের মধ্যে যে অতিরিক্ত ভ্যাপসা গরম লাগে সে গরম থেকেও মুক্ত থাকবেন। সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। পরিশেষে আপনাদের বিনয়ের সহিত জানাচ্ছি যে এই রাবার কোটিং সম্পর্কে বা আধুনিক প্রযুক্তিতে জলছাদ করা সম্পর্কে যদি আপনাদের কোনো রকম মতামত বা কোনো রকম প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে 24 আওয়ার যে কোনো সময় আপনারা কল করে জানতে পারবেন, অথবা আপনারা কমেন্টের মধ্যে জানালে আমি সেটাকে রিপ্লাই দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তীতে যে আপনার 4 লেয়ার থেকে যে ধাপগুলো আছে সেই ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।